বন্ধুরা, বর্তমানে ভারত বিশ্বের সবথেকে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত অর্থব্যবস্থা। ভারত আজ প্রতিটা সেক্টরে নিজের দক্ষতার পরিচয় দিচ্ছে। ভারতের বৃদ্ধিপ্রাপ্ত শক্তি আমেরিকা চীনকেও পেছনে ফেলে দিচ্ছে। এটুকুই নয়, ভারত তার প্রযুক্তিকে এতটাই ডেভেলপ করে ফেলেছে যে বাকি দেশগুলো একে অপরের মুখই দেখে গেল, আর ভারত রেসে তাদের সবার আগে বেরিয়ে গেল। ভারতের এই সফলতা দেখে আমেরিকা এবং চীন বুঝতে পারছে না যে তারা ভারতকে কমজোর ভাবার ভুল কিভাবে করে বসলো। এখন তারা ভারতের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে ওই টেকনিককে বুঝতে চাইছে যেখানে তারা আজ অবধি সফলতা পায়নি। তো চলুন জেনে নিই কোন সেই টেকনিক যেটা গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে, যেটা আমেরিকা চীনের মতো দেশও হজম করতে পারেনি। আপনাদের সবাইকে অনুরোধ, শেষ অবধি অবশ্যই থাকবেন। বন্ধুরা, এক দশক আগে ভারতের মহাকাশ গবেষণার মামলায় মাত্র একটাই সংস্থা ছিল যার নাম ইসরো। নিজের শুরু থেকে আজ পর্যন্ত ইসরো স্পেস মিশনকে নিয়ে এমন অনেক সফলতা নিজের নামে করে ফেলেছে যার মোকাবিলা কোনো বিদেশি স্পেস এজেন্সি করতে পারেনি। কিন্তু বন্ধুরা, ভারতকে অন্যান্য দেশের সমানে সমানে দাঁড় করানো একা ইসরোর পক্ষে একটু চাপের। এই বিষয়টাকে দেখে সরকার প্রাইভেট কোম্পানিগুলোকেও এই সেক্টরে ঢোকার রাস্তা খুলে দেয়। আজ প্রাইভেট সেক্টরের মোটামুটি 45টা এমন স্টার্টআপ কাজ করছে যারা ভারতকে স্পেস অ্যান্ড টেকনোলজির মামলায় অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে। স্পেস সেক্টরে প্রাইভেট কোম্পানিগুলো অংশগ্রহণ করার জন্য ইসরোর অনেক সুবিধা হয়েছে। যেখানে প্রথমে তারা তাদের প্রয়োজনীয়তার জন্য অন্যান্য দেশের ওপর নির্ভর করে থাকতো, সেখানে আজ এই স্টার্টআপগুলোর মাধ্যমে নিজেদের প্রয়োজনীয়তাকে পূরণ করছে। এদের মধ্যে দুটো এমন স্টার্টআপ রয়েছে যারা একদম টপে রয়েছে। এরা ভারতে প্রযুক্তিকে ডেভেলপ করার জন্য এতটাই এগিয়ে গেছে যে তারা ভারতের নতুন রূপকে তুলে ধরার পেছনে বিশেষ ভূমিকা পালন করছে। এই স্টার্টআপ হলো স্কাইরুট এয়ারোস্পেস এবং অগ্নিকুল কসমস। এই ভিডিওতে আমরা অগ্নিকুল কসমসের ব্যাপারে কথা বলবো, যেটাকে এলন মাস্কের স্পেস এক্স এর সঙ্গে তুলনা করা হয়। তাদের তরফ থেকে অর্জন করা এই টেকনোলজি গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। যেমন নাম তেমনই কাজ। এই অগ্নিকুল টেকনোলজি ওয়ার্ল্ডে এমনই আগুন লাগিয়ে দিয়েছে যেটার প্রশংসা বিশ্বের প্রতিটা স্পেস এজেন্সি করছে। সেই সাথে তারা ভারতকে স্পেসের মামলায় বড়সড় খেলোয়াড় বানিয়ে দিয়েছে। বন্ধুরা, অগ্নিকুল কসমস একটা প্রাইভেট মহাকাশ সংস্থা। এর অফিস আইআইটি মাদ্রাসে রয়েছে। এটা 2017 সালে স্থাপিত হয়েছিল। এটাকে শ্রীনাথ রবিচন্দ্রন, মঈন এসপিএম এবং আইআইটি মাদ্রাসের প্রফেসর এসআর চক্রবর্তী মিলে শুরু করেছিলেন। এরা প্রতিদিন এমন কিছু না কিছু করে যাতে ভারতের মাথা গর্বে উঁচু হয়। ওদিকে এই অগ্নিকুল কসমসই বিশ্বের প্রথম সিঙ্গেল পিস 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন বানিয়েছে। মানে এটাকে একটা শটেই তৈরি করা হয়েছে, এটাকে আলাদা আলাদা পার্টে ভাগ করা যাবে না। এই সিঙ্গেল পিস রকেট ইঞ্জিনের নাম অগ্নিলেট। তো এই সমস্ত সফলতা ভারতের স্বর্ণালী ক্ষণের দিকেই ইশারা করছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান।